আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো বাংলাদেশি বাইরে ভিডিওটা দেখলে একটু হাসবেন, কারণ ময়ূক রঞ্জন হকার সাংবাদিকের যে অবস্থা এখন বর্তমানে, তার দুতিলিয়ে টানাটানি লেগে গেছে ভাই। কারণ যে অবস্থা আমি খবরে দেখছি এবং তাদের যে দেশের অন্যান্য মিডিয়া আছে সেখানেও দেখতে পাচ্ছি। গতকালকে শুনলাম তার বাড়ি ভাঙচুর হচ্ছে, আজকে শুনি যে তার বাড়ি ভেঙে টয়লেট বানাবে। ভাই, তোদের টয়লেটের এমনিতেই সংকট আছে, বাড়িটা ভেঙে যদি টয়লেট বানাতে পারিস তারপরেও তোদের ভালো হবে, কারণ তাও একটা টয়লেটের জায়গা হবে। কারণ ইন্ডিয়াতে বেশিরভাগ বাড়িতেই বা বেশিরভাগ বাসাতেই টয়লেট নেই, টয়লেট ইউজ করে না। তাদের মনে করেন যত রকমের বাইরের জোর জঙ্গল আছে, বা আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা জোর জঙ্গল, এটা একটা বাগান কাঠের, ইউক্যালিপটাস গাছের বাগান। তো তাদের এরকম বাগানে যেখানে সেখানে রাস্তাঘাটে বসে মনে করেন পটি করে ফেলে। তো এর মধ্যে তার বাড়িতে জানাতে যাচ্ছে টয়লেট, তার অবস্থা দেখেন কী রকম হয়েছে এখন। এতদিন মনে করেন সে এতদিন মানুষের পিছনে লাগছে, মানুষের পিছনে আঙুল দিছে, কিন্তু এখন তার বাড়িতে টয়লেট বানাচ্ছে, তার পিছনে মানুষ আঙুল দেওয়া শুরু করছে। কারণ সে এমন একটা পরিস্থিতি তৈরি করছে দুইটা দেশের মধ্যে। আর তার চ্যানেল, টিভি চ্যানেল রিপাবলিক বাংলা। তো এখন তার বিষয়ে আমার মনে হয় যে তার বাড়িটা না ভেঙে তার বাড়িতে, কারণ সে যেরকম তার ফ্যামিলির মানুষ তো সবাই একরকম না। তার সে যে চ্যানেলে কাজ করে রিপাবলিক বাংলা, ওই চ্যানেলের যে এই আছে অফিস আছে, সেই অফিসটাকে ভেঙে পুরো অফিসটাকে পাবলিক টয়লেট বানিয়ে দেওয়া উচিত। কারণ এই দুইটা দেশের মধ্যে, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে, এই সাধারণ মানুষের মধ্যে মনে করেন এই মানুষ ভারত বিদ্বেষী বা বাংলাদেশ বিদ্বেষী, এইটা তৈরি করার মূল কারণ হচ্ছে উনি। এমনিতেই বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে দেখতে পারে না, সেই ক্রিকেট খেলা থেকে শুরু, গত বছর প্রায় এক বছরের কাছাকাছি এরকম হয়ে গেছে। তখন থেকেই মনে করেন বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে খুব একটা ভালো চোখে দেখে না, কারণ তারা মনে করেন মানুষকে সম্মান করতে যায় না, তাদের ব্যবহার আচরণ ভালো না। মনে করেন কার সাথে কী ব্যবহার করতে হবে, একটা মানুষ যদি বাইরের দেশে থেকে আমার দেশে আসে, তখন আমার ওই মানুষটাকে সম্মান করা উচিত, ওই মানুষটাকে ভালোভাবে মানুষটার সাথে কথা বলা উচিত। তো তার থেকে এই ঝামেলাটা শুরু। তো এখন এসে মনে করেন সরকার পাল্টার পরের থেকে এই কী বলবো, এখন হকারটা মনে করেন ওর উচিত ছিল ফার্মগেট, ঢাকা ফার্মগেট, তারপরে আপনার আছে হচ্ছে কমলাপুরি রেল স্টেশন, ওখানে গিয়ে তার হকারি করা উচিত ছিল। কারণ ওখানে মনে করেন সেরকম হকার টকার আছে, বা প্রত্যেকটা ট্রেনে, বাংলাদেশের লোকাল ট্রেন যে আছে, যেগুলো লোকাল ট্রেনে মনে করেন সবাই যাতায়াত করে, সব স্টেশনেই থাকে দাঁড়ায়, ওই সব স্টেশনে তার হকারি করা উচিত ছিল। তবেই গিয়ে সে মনে করেন মানাইতো। কারণ তাছাড়া ওই কোনো টিভি সাংবাদিক এরকম তার আচার ব্যবহার কোনো দিনও হতে পারে না। কারণ আমি আমার বাংলাদেশের যে কয়েকটা সাংবাদিক দেখছি, বা যে কয়েকটি এডিটর দেখছি, বা যারা টিভির সামনে এক কথায় মনে করেন ক্যামেরার সামনে কথা বলে, কেউ ওই রকম মনে করেন তিরিং বিরিং লাভ কেউ পারে না। তার যে লাভ ভাই, তা আপনাদের ইন্ডিয়াতে হয়তো বানরের সংখ্যা বেশি, বানরও মনে করেন ওই রকম লাভ টাভ পারে না, মানে তিরিং বিরিং লাভ পারে না, সেই ওরকম লাভ তিরিং বিরিং পারে। আবার মনে করেন এমন এমন ভাষা ইউজ করে, যেসব ভাষা মনে করেন বলাই কঠিন। আবার কি একটা ই হয়েছে, মিনমিনে মিনমিনে সাংবাদিক, আবার হকার সাংবাদিক, সে নিজেও দেখি মিন করে। এই ইসের মধ্যে আমি কয়েকটা ভিডিও দেখছি। আর তার চ্যানেলের যে ভিডিওগুলো, তার টিভি চ্যানেলের যে ভিডিওগুলো কিছুদিন হলো এই সরকার পাল্টার পরের থেকে মনে হয় সবগুলো ভিডিও বাংলাদেশকে নিয়ে। তার দেশে যে সেভেন সিস্টার্সে যে কী হচ্ছে না হচ্ছে, মণিপুরে না কোথায় যেন কি একটা শুনলাম, সেখানে কি হচ্ছে, বিদ্রোহীরা ঢুকে পড়ছে, আমেরিকান অস্ত্র ঢুকে পড়ছে, তারপরে আরও অনেক কিছু সেখানে আছে, সেগুলো নিয়ে সে রিপোর্ট করার তার কোনো সে প্রয়োজন মনে করতেছে না। তার দেশ ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে, সেটা নিয়ে তার কোনো রিপোর্ট নেই। বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে তার রিপোর্ট। আর এখানে তার কথা একটা, যে বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো নেই। ভাই, তুই আয় আমার দেশে, আয়, এসে দেখে যা সংখ্যালঘুরা ভালো আছে কিনা। আমি আমার গ্রামের কথাই বলি, আমার গ্রামে এখানে অনেকগুলো হিন্দু আছে, আমার পাশের গ্রামেও অনেকগুলো হিন্দু আছে। এখানে কারোর বাড়িতে কোনো হামলা বা কোনো কিছু হয়নি। তাদের সাথে আমরা আগেও যেরকম ছিলাম, এখনও সেরকমই আছি। তাছাড়া আমাদের এখানে পাশের আরেক সাইডে কিছু খ্রিস্টান থাকে, তাদের সাথেও কোনো খ্রিস্টান ধর্মের কিছু মানুষ থাকে, তাদের সাথেও আমাদের কোনো প্রকার ঝামেলা, বা আমাদের আশেপাশের মানুষের কোনো প্রকার ঝামেলা নাই। তোরা ভাই বলছিস ওখান থেকে আমরা সংখ্যালঘুদের উপরে অত্যাচার করছি, সংখ্যালঘুদের ঘর বাড়ি ভাঙচুর করছি, এটা কোনো জায়গায় হচ্ছে না। এটা হচ্ছে পুরো বানোয়াটি একটা খবর। এটা হয়েছে দুই একটা, যারা মনে করেন এই আওয়ামী লীগ করতো, তাদের দুই একটা বাড়ি ভাঙচুর হয়েছে, বা তাদের সাথে যাদের গ্যালজাম ছিল, ক্ষোভ ছিল, সেই ক্ষোভগুলো তারা মিটাইছে। তো এইটা বর্তমানে এইটা আর কোনো কিছু নেই, কিন্তু তারপরেও তারা এই নিয়ে খবর করে যাচ্ছে। তারপরে আবার আপনার চট্টগ্রাম নিয়ে করছে, চট্টগ্রাম দখল করবে। ভাই, চট্টগ্রাম কি তোর বাপের নাকি? আয়, দখল করতে আয়, তারপরে দেখতে চট্টগ্রাম তোর কোন জায়গাতে দলে দিয়ে দেবো না। আর যদি তোর সাহস থাকে, যদি বইয়ের পাড়া থাকে, তুই যদি গরুমূত্র খায় যদি বড় হয়ে থাকিস, যদি সত্যিকারের সনাতনী ধর্মে হয়ে থাকিস, তাহলে অবশ্যই বাংলাদেশে আয় একবার।
আর আইসা সিরাজগঞ্জ আয়, সিরাজগঞ্জ আসা লাগবে না ভাই, তুই খালি এয়ারপোর্টে এসে আমার জানা, আমি মেল দিয়ে দেবো না। না আমার ভিডিওর যে কোনো কিছু কমেন্ট করি যে আমি বাংলাদেশে আসছি, বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামছি, আমি তারপরে আসতেছি, আমার এখান থেকে যাতে সময় লাগবে না, সিরাজগঞ্জ থেকে বেশি সময় লাগে না বিমানবন্দরে যাইতে। তুই শুধু একবার খালি ফোন দে, বা ফোন দেওয়া তো নাম্বার তো আমি, নাম্বার তো নাই, তুই আমাকে শুধু একটা কমেন্ট করছে ভাই আমি আইছি, তারপরে গিয়ে দেখতেছি তোর কতখানি বুকের পাটা হয়েছে, আর তো কথা নিয়ে করে হয়েছে, তো চট্টগ্রাম দিয়ে দেবো। এরকম খবর, এমন একটা খবর এই করেছে, দুইটা দেশের কৃষি মানে যারা কৃষি কাজ করে তাদেরও মনে করেন একদম শেষ করে দিয়েছে। আমি একটা খবরে দেখলাম আজকে আমাদের দেশের চ্যানেলে, যেখানে তারা খবরে উপস্থাপক বলছে যে এমন একটা অবস্থা হয়েছে যে পেঁয়াজ পচে যাচ্ছে, পেঁয়াজের কেজি 3 টাকা 4 টাকা কেজি হয়ে গেছে। এরকম না করে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চা, বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছে বা ডক্টর ইউনূস সাহেব আছে, ডক্টর ইউনূস স্যার আছে, ওনার কাছে মাফ চা, বাংলাদেশের সাধারণ মানুষের কাছে মাফ চা, তারপর সব কিছু ঠিক কর, না হলে বাংলাদেশের কিচ্ছু হবে না। বাংলাদেশে কোনো কিছু তোরা যদি নাও দিস কিচ্ছু হবে না, কারণ বাংলাদেশের মানুষের টাকা আছে। বাংলাদেশের মানুষ কোনো দিন কোনো জায়গায়, আমি আমার জানা মতে আমার এলাকায় আমি কাউকে না খায় থাকা দেখিনি, যে একক তো না খায় রয়েছে, বা আমার জেলায় আমি যা ফাঁকে শহরের মধ্যে দেখছি ওরকম কেউ না খায় থাকে নাই, যে কেউ না খা পেট না খায় শুকায় গেছে, না খায় কোনো জায়গায় করতেছে, বা কোনো জায়গায় টয়লেট করার জায়গা পাচ্ছে না, এরকম কোনো জায়গায় আমি দেখি নাই। তো তোর দেশে ভাই এরকম আছে, তুই এরকম বাজে মিথ্যা ভুয়া নিউজ না ছড়ায় তুই দেশের মানুষের কাছে ক্ষমা চা, বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চা, সব কিছু ঠিক কর।